সরস্বতী পূজাকে ঘিরে মাদারীপুর শহর জুড়ে বইছে উৎসবের আমেজ। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছুঁয়ে গেছে চোখ ধাঁধানো আলোকসজ্জায়। পাড়া মহল্লা কিংবা শহরের অলিগলি সবখানেই আলো ছড়াচ্ছে এমন দৃশ্য। মনোমুগ্ধকর এই লাইটিং দেখতে এরই মধ্যে ছুটে আসছে শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ। বিনোদনে যোগ হয়েছে বাড়তি আনন্দ। অনেক ভালো লাগতেছে, লাইটিং অনেক সুন্দর হয়েছে, চারদিকে আমরা ঘুরতে বের হইছি। আমরা মুসলমান হিন্দু সবাই আমরা ভাই ভাই। আমি প্রথম সরস্বতী পূজার মানে এত বড় প্রোগ্রাম হতে পারে এটা আমি আসলে আগে কখনো দেখিনি। প্রতি বছরের ন্যায় এবারও খুব সুন্দরভাবে মাদারীপুরটাকে সাজানো হয়েছে। ঐতিহ্যবাহী পূজা, এর জন্য আর সরস্বতী পূজাটা বিশেষ করে মাদারীপুরে এটা সুন্দর হয়, বড় করে হয়। প্রতি বছর অনুষ্ঠানের শেষ দিনে শোভাযাত্রা হলেও নিরাপত্তার স্বার্থে তা এবার হচ্ছে না। এদিকে দর্শনার্থীদের জন্য লালন গীতি, জারি গান, কৌতুক, অভিনয়, নৃত্য, জাদু প্রদর্শনী সহ নানান আয়োজনের কথা জানায় পূজা উদযাপন পরিষদ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। অন্যান্য বছরের ন্যায় আমাদের যে একটা ঐতিহ্যবাহী র্যালি প্রসেশন সেটা এবার হচ্ছে না। আমরা এবার আমাদের মায়ের পূজা আমরা পুষ্পার্ঘ্যের মাধ্যমে আমরা মায়ের পূজা করব এবং আমরা প্রত্যেক মন্দিরে নিরাপত্তার সাথে যাতে দর্শনার্থীরা তাদের উপভোগ করতে পারে অনুষ্ঠান, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। উৎসব শান্তিপূর্ণ করতে সব ধরনের নিরাপত্তার কথা বলছে পুলিশ। যেখানে যেখানে যেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার স্বার্থে আমরা তাদেরকে কথা দিয়েছি যে আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র মাদারীপুর পৌরসভার মধ্যে ৬৫টি পূজা মণ্ডপে হবে এই উৎসব। শুক্রবার শুরু হওয়া এই ধর্মীয় উৎসব আগামী রোববার মধ্যরাতে শেষ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠান দেখতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী প্রতি বছর ছুটে আসেন এখানে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।